ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও গুণগান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার মেহেরবানিতে সুস্থ তবিয়তে সাপ্তাহিক শ্রেষ্ঠতম ইবাদত সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হতে পেরেছি, সেজন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাঝেই দুনিয়া ও আখিরাতের সর্বকাল ও সর্বযুগ সর্বস্তরের সকল নাগরিকের প্রশান্তিময় শান্তিময় একমাত্র ঠিকানা, তার উপর বর্ষিত হোক দরুদ ও শান্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সময় ও যুগ, যে স্থান ও কাল তৈরি করেছেন, তারই অপার মহিমায় এই সময়ের মধ্যে কিছু সময়, মাসের মধ্যে কিছু মাস, দিনের মধ্যে কিছু দিন, কালের মধ্যে কিছু কাল, অনুরূপভাবে স্থানীয় পর্যায়েও এক স্থান থেকে আর এক স্থানের বিভিন্নভাবে কোনো না কোনোভাবেই মর্যাদা ও বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন। বিগত সপ্তাহে আমরা 12টি মাসের মধ্যে 4টি এমন গুরুত্বপূর্ণ মাসের কথা উল্লেখ করেছিলাম, যে 4টি মাস খুবই সম্মানিত মাস, মহিমান্বিত মাস, যে 4টি মাসে অন্যান্য মাসের তুলনায় সওয়াবের কাজ করলে যেমন বেশি সওয়াব পাওয়া যায়, এর বিপরীতে
এই 4টি মাসে কোনো অপরাধ সংঘটিত করলে, অন্যান্য মাসের তুলনায় অপরাধটাও আরো বৃদ্ধি হয়, অপরাধের মাত্রাটাও বৃদ্ধি হয়। কোরআন ও সুন্নাহ ভিত্তিক আমরা কিছু আলোকপাত করবার চেষ্টা পেয়েছিলাম। আজকের আলোচনাতেও তারই অংশ বিশেষ একটি অংশ, আকর্ষণীয় আরো একটি অংশ রয়েছে। তা হলো আমাদের সামনে আসন্ন যে জিলহজ মাস কোরআন আসছে, যে জিলহজ মাসের প্রথম দশক অত্যন্ত মহিমান্বিত, অত্যন্ত ফজিলতপূর্ণ এবং অত্যন্ত গৌরবপূর্ণ কিছু সময়, একটি দশক, যে দশকের ফজিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক খুবই সুস্পষ্ট, সুপ্রতিষ্ঠিতভাবে বর্ণিত রয়েছে। তো আমরা সেই জিলহজ মাসের ফজিলত এবং তার মধ্যে কি কি করণীয়, কি কি করা যায়, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এটা বিশেষ সুযোগ, বিশেষ অফার বান্দাদের প্রতি। বিগত যুগের মানুষেরা দীর্ঘকাল তারা বেঁচে থাকতেন, 100, 200, 400, 500, 900, 1000 বছর পর্যন্ত বেঁচে থাকতেন। এই দীর্ঘ সময় ব্যাপী, কালের পর কাল, শতাব্দীর পর শতাব্দী তারা বেঁচে থেকে ছোট্ট ছোট্ট আমল করলেও অনেকগুলো আমল তাদের আমল নামায় পৌঁছে যেত। কিন্তু উম্মতে মুহাম্মাদি এরা যেমন দিন দিন আকারেও খর্বকায় হচ্ছে, ঠিক অনুরূপভাবে বয়সটাও আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সর্বশেষ যে বয়সের আয়ু, সর্বসাকুল্যে 60 থেকে 70 বছরের আয়ু। এই 60 থেকে 70 বছরের আয়ু নিয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আসলে এই অল্প বয়সে বিগত দিনের মতো আমল করলে বিগত যে উম্মাহগুলো রয়েছেন সেই উম্মার সঙ্গে এদের পাল্লাটা খুব ভারী হবে না। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্ব বজায় রাখতে গিয়ে, উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠত্বকে আরো একটু সবচেয়ে বেশি সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে বা দিতে গিয়ে তিনি আমাদের প্রতি, উম্মতে মুহাম্মাদের প্রতি এমন কিছু সময় ও কাল, এমন কিছু স্থান, এমন কিছু মাসকে উল্লেখ করেছেন, এমন কিছু রাতের কথা উল্লেখ করেছেন যে রাতগুলোতে, যে সময়গুলোতে, যে মাসগুলোতে অল্প আমলেই বেশি বেশি সওয়াব পাওয়া যায়। সেরকমই একটি সময় ও কাল, সেরকমই একটি দশক আমাদের সামনে একেবারে নাকের ডগায় চলে এসেছে। তা হলো জিলহজ মাস, প্রথম 10 দিন। জিলহজ মাসের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে আমরা এই বলতে পারি যে জিলহজ মাসের মাঝে এমন একটি ইবাদত রয়েছে, জিলহজ মাসের মাঝে এমন একটি ইবাদত রয়েছে যে ইবাদতটি একবার পালন করলে, যদি 60 বছর বয়সে পালন করে, 50 বছর বয়সে পালন করে, এমনকি জীবনের প্রান্তিক সময় ওখানে গিয়ে মারাও গিয়ে থাকে, যদি তার হজটি কবুল হয়, পূর্বের জাগতিক সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তেমন একটি ইবাদত, তা হলো হজ। তো জিলহজ মাসের শ্রেষ্ঠত্ব, এই মাসে এই হজের সমাপ্তি ঘটে এবং হজ সম্পাদন করার একটি সুযোগ ঘটে এই মাসে। এই মাস ছাড়া অন্য 11টি মাসে কোন সময় এই ইবাদতটি পালনযোগ্য নয়। কোনোভাবেই, কোন রাত্রিতে, কোন ক্ষণে, কোন সময়, কোন মাসেই, কোন সপ্তাহে এই ইবাদতটি পালনযোগ্য নয়।
শুধুমাত্র জিলহজ মাসেই এই ইবাদতটি পালনযোগ্য। জিলহজ মাসের শ্রেষ্ঠত্ব আরো রয়েছে। এই জিলহজ মাসে এমন একটি ইবাদত সম্পাদিত হয় যাকে আমরা কুরবানি বলি। মুসলিম জীবনের দুটি জাতীয় অনুষ্ঠানের দ্বিতীয় বৃহত্তম ফজিলতপূর্ণ যে ইবাদত, এই ইবাদতটি আমরা এই মাসে পালন করি, তা হলো কুরবানি। কার কত সামর্থ্য রয়েছে, কার কত আন্তরিকতা রয়েছে, কার কত আল্লাহর প্রতি নিবেদিত হবার প্রমাণ রয়েছে, ইচ্ছা রয়েছে, সমস্ত কিছুকে নিবেদিত করবার আপ্রাণ চেষ্টা করবার যে সময়, তা হলো এই কুরবানি। এই কুরবানিটিও মূলত সম্পাদিত হয় এই মাসের মধ্যে। সুতরাং এই মাসটি অতীব গুরুত্বপূর্ণ। এই মাসের প্রথম দশক আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের প্রথম 10 দিনের আলোচনা করতে গিয়ে, গুরুত্ব বোঝাতে গিয়ে, তিনি স্বয়ং কোরআন মাজিদে এই 10টি রাত্রির 10টি দিনের তিনি শপথ করেছেন। উল্লেখ্য, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়ের শপথ বলে কোরআন কারিমে তার পরবর্তী বিষয়কে উল্লেখ করেছেন, সেগুলো অতীব মহিমান্বিত, অতীব গুরুত্বপূর্ণ বিষয়। যে সমস্ত বিষয় নিয়ে তিনি শপথ করেছেন তন্মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরে উল্লেখ করেছেন, আল ফজর ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ, 10 রাত্রির শপথ। এই 10 রাত্রি বলতে জিলহজের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। দ্বিতীয়ত, প্রথম 10 দিনের যে ফজিলত, এই ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আফযালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। দুনিয়াতে সূর্য উদিত হবার পর যে সমস্ত দিনগুলো আবর্তিত হয়, যে দিনগুলো অতিক্রম যে সমস্ত দিন রয়েছে, সমস্ত দিনের মধ্যে এই আশর জিলহজের 10 দিন সবচেয়ে শ্রেষ্ঠতম দিন। জিলহজের 10 দিন সবচেয়ে শ্রেষ্ঠতম দিন। তৃতীয়ত হলো এই দিনগুলোর আমল মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল আমালু ফি আইয়ামিল আশর আফদালু মিনাল আমালি ফি হাদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 10 দিনের আমলের যে শ্রেষ্ঠত্ব, এই 10 দিনের আমলের যে শ্রেষ্ঠত্ব, তা অন্য কোন দিন এর শ্রেষ্ঠত্ব প্রমাণে যথেষ্ট নয়। তথা সবচেয়ে অন্যান্য দিনের তুলনায় সবচেয়ে বেশি শ্রেষ্ঠতম আমল, শ্রেষ্ঠতম গ্রহণযোগ্য পছন্দনীয় সবচেয়ে আমল হলো এই 10 দিনের আমল। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, আলাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, জিহাদও কি এই 10 দিনের আমলের চাইতে অতি প্রিয় নয়? আল্লাহ রাসূল বললেন, ওয়ালাল জিহাদ, জিহাদও এই 10 দিনের আমলের চাইতে অতি প্রিয়, পছন্দনীয় নয়। তবে ইল্লা রাজুলুন খরাজা ইউখাতুরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিয়া বিশাই, তবে ওই ব্যক্তির জিহাদ এই 10 দিনের আমলের চাইতে অতীব শ্রেষ্ঠতম, অতীব পছন্দনীয়, যে জান এবং মালকে শত্রুর মুখোমুখি রেখে যুদ্ধ করেছে, জিহাদ করেছে, কিন্তু জান এবং মাল সে ফিরে আসেনি, রণাঙ্গনে সে নিজের প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়েছেন। এছাড়া জিহাদও এই 10 দিনের আমলের তুলনায় অধিক শ্রেষ্ঠতম। সুতরাং এই 10 দিনের আমল অতীব গুরুত্বপূর্ণ। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা মিন আমালিন আযকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল ওয়ালা আ'যামা মিন খায়রিন ইয়া'মালুহু ফি আশরিল আযহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে যে সমস্ত বান্দারা যে সমস্ত আমল করে, সেই সমস্ত আমলের চাইতে
অন্য কোন দিনের কোন আমল আল্লাহর কাছে অতীব পবিত্র, অতীব সৌন্দর্যমণ্ডিত, অতীব গুরুত্বপূর্ণ, অতীব মহিমান্বিত হতে পারে না। এই 10 দিন অতীব অতীব গুরুত্বপূর্ণ। এবং এই 10 দিনে কেন এত গুরুত্বপূর্ণ, এ প্রসঙ্গে আল্লামা ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াল্লাযী ইয়াযহারু আন্না আস-সাবাবা ফি ইমতিয়াজ আশর যিল হিজ্জা লিমাকান ইজতিমাই উম্মাহাতিল ইবাদাতি ফি। এই 10 দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্যান্য দিনের তুলনায় কেন এত গুরুত্বপূর্ণ, তার কারণ হলো এই যে এই 10 দিনে সমস্ত ইবাদতের নির্যাস রয়েছে, সমস্ত ইবাদতের জড়, সমস্ত ইবাদতের শিকড় এই 10 দিনের মধ্যে রয়েছে। এই 10 দিনের সিয়াম যেমন আল্লাহর কাছে পবিত্র, এই 10 দিনের সালাত তেমনই পবিত্র, এই 10 দিনের তাসবিহ, তাহলিল, তাযকির যা কিছু রয়েছে সবকিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পবিত্র। এবং সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে কঠিনতম, সবচেয়ে শারীরিক এবং সম্পদের দিক থেকে সবচেয়ে ব্যয়বহুল এবং নিজেকে সেখানে বিনিয়োগ করবার মতো সবচেয়ে যে ইবাদত রয়েছে তা হলো হজ। এই হজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই জিলহজ মাসের 10 দিনে রয়েছে। তাহলে সমস্ত ইবাদতের শিকড় ও মূল রয়েছে এই 10 দিনে, যার ফলে এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অতীব প্রিয়, অতীব পছন্দনীয় এবং সবচেয়ে মহিমান্বিত। এই 10 দিনের আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে এই 10 দিনের মধ্যেই মূলত মানুষেরা বেশি বেশি ইসলামের যে সমস্ত নিদর্শন রয়েছে সেই নিদর্শনগুলো প্রদর্শন করে থাকে এবং পরিদর্শন করে থাকে। তারা যেমন প্রদর্শন করে ঠিক অনুরূপ ভাবে পরিদর্শন করে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে শিআর গুলো রয়েছে তার মধ্যে কুরবানির জন্য নিয়োগকৃত, কুরবানির জন্য নিয়ে যাওয়া, কুরবানির জন্য বরাদ্দকৃত যে কুরবানি পশু রয়েছে সেগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের শিআর। চাই সে হাজি হোক অথবা গয়র হাজি, চাই সে মক্কায় হোক অথবা মক্কার বাইরে হোক, চাই সে আরবে হোক অথবা আজমে হোক, যেখানেই হোক না কেন এই কুরবানির পশুগুলো অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীব প্রিয় এবং এটি হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি শিআর। তো এই শিআরের প্রদর্শন ও পরিদর্শন এই 10 দিনে হয়ে থাকে বিধায় এই দিনগুলো আরো অতীব পবিত্রতম। এই 10 দিনের মধ্যে আরো একটি বিশেষ 10 দিন এমনিতেই তো অতীব গুরুত্বপূর্ণ, এই 10 দিনের মধ্যে আরো বিশেষভাবে বিশেষায়িত আরো একটি দিন রয়েছে, তা হলো আরাফার দিন। আরাফার দিনে, এই আরাফার দিনের গুরুত্ব আরো বেশি। এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গোটা মানব জাতির প্রতি তার প্রেরিত শেষ এবং কেবলমাত্র শুধুমাত্র তার রেজা মন্দির এবং তার পক্ষ থেকে নিয়ামতের পরিপূর্ণতা লাভ করে এই আরাফার দিনে এবং আরাফার ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে এটি ব্যক্ত করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর রাব্বুল আলামিন দারতুল মাসে বলেছেন যে আজকের দিনে আরাফার ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় শেষ বিদায় হজে তিনি 10 লক্ষ সাহাবীর সামনে এই আয়াতটি ব্যক্ত করেছিলেন। তিনি ভাষণে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক অবতীর্ণ যে আয়াতটি তিনি সবার সামনে ব্যক্ত করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জীবন বিধানকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার পক্ষ থেকে যে নিয়ামত তোমাদের প্রতি বর্ষিত হচ্ছে সেই নিয়ামতের পরিপূর্ণতা আজকে প্রদান করে দিলাম। আর রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য জীবন বিধান হিসেবে পরিপূর্ণ জীবনের পূর্ণ সমাধান হিসেবে তোমাদের জন্য আমি রেজামন্দি হিসেবে আমার সন্তুষ্ট চিত্তে তোমাদেরকে যেটা দিয়েছে তা হলো ইসলাম। তাহলে এমন একটি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের পরিপূর্ণতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে
রেজামন্দি, যে সন্তুষ্টি, এই দিনের মাধ্যমে, এই দিন আরাফার দিনেই মূলত পরিপূর্ণতা দেওয়া হয়। ইহুদিরা একবার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, আমিরুল মুমিনিন, আপনাদের উপরে এমন একটি আয়াত অবতীর্ণ হয়েছে যা আপনারা অহরহ পাঠ করেন। যদি আমরা ইহুদিদের উপরে এই আয়াতটি অবতীর্ণ হতো তাহলে আমরা এই দিনকে ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আইয়ু আয়া, সেই আয়াতটি কোনটি যে আয়াতটিকে তোমরা এতটা গুরুত্ব দিচ্ছ? তখন তারা বলল, ওই যে আয়াত আপনারা পাঠ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি যে আপনারা পাঠ করেন, এই আয়াতটি যদি আমাদের ইহুদিদের উপর অবতীর্ণ হতো তাহলে আমরা এই দিনকে, যে দিনে অবতীর্ণ হয়েছে, এই দিনকে আমরা ঈদ হিসেবে গ্রহণ করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কদ আরাফনা যালিকাল ইয়াউম, এই ইহুদিরা শুনে রাখো, আমরা তো সেই দিন সম্পর্কে অধিক অবগত রয়েছি, আমরা জানি। ওয়াল মাকান আল্লাযী নুজিলাত ফীহি, এবং ওই জায়গার নামও জানি, ওই জায়গাটাও আমরা চিনি যে জায়গাতে এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল। সেটি হলো এই ওহুয়া কায়িমুন বি আরাফা ইয়াউমা জুমআতিন, জুমার দিনে, আরাফার দিনে, জুমার দিনে আরাফাতে তিনি ছিলেন, সেই দিন খুতবা দিচ্ছিলেন, সেই দিনে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। সুতরাং সেটা তো আমাদের ঈদের দিনেই রয়ে গেছে। তাহলে আরাফার দিনেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত, তার দেওয়া সবচেয়ে পছন্দ মতো জীবন বিধান তিনি এই দিনে অবতীর্ণ করা সমাপ্তি ঘোষণা করেছেন। এই আয়াতটি যখন অবতীর্ণ হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতেছিলেন। জিজ্ঞেস করা হলো, আপনি কেন কাঁদতেছেন হে ওমর? তখন তিনি বললেন, আমি কাঁদতেছি, তোমরা তো এই আয়াতের সারমর্ম বুঝতে পারোনি, বরং আমি কাঁদতেছি রাসূলের দেওয়া মিশন যেহেতু শেষ হতে চলেছে, সুতরাং রাসূল সাল্লাম বেশি দিন বাঁচবেন না, রাসূলের সম্ভাব্য মৃত্যু অতীব সন্নিকটে, সুতরাং এই জন্য আমি ক্রন্দন করতেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দিনেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে কোরআন ও সুন্নাহর অকাট্য প্রামাণিকতা এবং কোরআন ও সুন্নাহর যে বিধান, এবং এটি যে অবিচ্ছেদ্য এবং অভ্রান্ত সবচেয়ে সত্যের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য, এবং এটিকে যারা আঁকড়ে ধরবে, এই আঁকড়ে ধারণকারী কোনোদিন পথভ্রষ্ট হবে না, এই মর্মেই মূলত এই দিনেই রাসূল সাল্লাম আরো একটি বাক্য ব্যয় করেছিলেন। তিনি তার মুখ নিঃসৃত একটি বাক্য তিনি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে, হে সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি। তোমরা কখনোই লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, তোমরা কখনোই তোমাদের লাইনচ্যুত হবে না, তোমরা কখনোই গোমরাহিতে লিপ্ত হবে না, যতক্ষণ পর্যন্ত এই দুটিকে তোমরা আঁকড়ে ধরে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার রেখে যাওয়া দুটি বিষয়কে সবচেয়ে মনে প্রাণে আঁকড়ে ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দুটি জিনিস তোমাদেরকে পথভ্রষ্ট হতে দেবে না, তোমরা পথভ্রষ্টতা নিমজ্জিত হবে না। নাম্বার 1, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। আর কি 2 নাম্বার হলো সুন্নাত রাসূলি, এবং তার রাসূলের রেখে যাওয়া সুন্নাহ। এই দুটি জিনিস তোমরা যতক্ষণ ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এই দ্ব্যর্থহীন শেষ সমাপ্তিমূলক ঘটনা যে বাক্যটি রাসূল বলেছেন, এবং মানব জাতির হেদায়েতের একমাত্র, কেবলমাত্র এবং চূড়ান্ত উৎস কোরআন ও সুন্নাহ, এটিকে আঁকড়ে থাকতে বলেছেন। এই দুটি বাক্য আরাফার দিনে, আরাফার ময়দানেই আল্লাহ সাল্লাম ব্যক্ত করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এবং এই দিনেরই শপথ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে উল্লেখ করেছেন, যা আমরা পূর্বে উল্লেখ করেছি। শুধু তাই নয়, এই আরাফার অতীব নিকটতম জায়গা নামান নামক জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিন
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবার পর তার আগত অনাগত কিয়ামত অবধি যতগুলো সন্তান, যতগুলো বনু আদম আসবে, যতগুলো মানুষ সৃষ্টি হবে, সমস্ত মানুষকে একত্রিত করে আদম আলাইহিস সালামের সামনে রেখেছিলেন। এবং রাখার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরাফার সন্নিকটে নামান নামক জায়গাতেই তিনি সমস্ত বনু আদমের কাছে তিনি একটা অঙ্গীকার নিয়েছিলেন। সেই অঙ্গীকারটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে দুনিয়ার অনাগত সমস্ত লোক সকল, তোমরা কি স্বীকার করো আমি তোমাদের রব? আমি কি তোমাদের রব নই? সেদিন তিনি তাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। তখন সব রূহগুলো, সমস্ত সৃষ্টি, সমস্ত বনু আদম তার এক বাক্যে বলেছিলেন, বালা শাহিদনা, হ্যাঁ আপনি কেন আমাদের রব নন? আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন সেই আহদে আলাস্তুতে যে কথাটা উল্লেখ করেছেন, এটা কেন করেছেন? এই জন্য, আনতা কুলু ইয়াউমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যাতে কিয়ামতের মাঠে কোন আদম সন্তান বলতে না পারে, হে আল্লাহ আপনি যে আমাদের রব, আপনি যে আমাদের সৃষ্টিকর্তা, আপনি যে আমাদের পালন কর্তা, আপনি যে আমাদের রিজিক দাতা, আপনি যে আমাদের খালেক, রাজিক, মালিক, সবকিছুই এটি আমরা তো আসলে জানতাম না। এই কথা যাতে কেউ না বলতে পারে, সেজন্য তিনি সেই দিনেই সকল বনু আদমের কাছে অঙ্গীকার নিয়েছিলেন। অথবা তোমরা এই কথা যাতে না বলতে পারো, আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম, তোমরা যাতে এই কথা না বলতে পারো, হে আল্লাহ আমাদের পূর্বপুরুষরাই তো মুশরিক ছিল, সুতরাং আমরাও তাদের অনুকরণ করে মুশরিক হয়েছি। আমাদের পিতামাতার উপরে নির্ভর করে তাদের আমলনামা দেখে আমাদেরকেও কি আপনি ধ্বংস করবেন? এই কথা যাতে তোমরা না বলতে পারো, এই যুক্তি যাতে তোমরা আল্লাহর কাছে পেশ না করতে পারো, এই জন্যই মূলত আমি তোমাদের সকলকে সেই দিন সৃষ্টি করে আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে সেই দিন তোমাদের কাছে আমি অঙ্গীকার নিয়েছিলাম, এবং তোমরা তা যথাযথ সাক্ষ্যও দিয়েছ। সম্মানিত উপস্থিতি, এটি হলো সেই দিন, সেই সময় এবং সেই জায়গা। এবং এই আরাফার দিন এমন একটি দিন যে দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে অনেক সংখ্যক কয়েদিকে, অধিক সংখ্যক জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। আল্লাহ রাসূল বলেছেন, মা মিন ইয়াউমিন আকতারা মিন আইয়াতাকা আল্লাহু ফীহি আবদা মিনান নার মিন ইয়াউমি আরাফা। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনের চাইতে অন্য কোন দিন এত বেশি সংখ্যক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন না। এবং এটা এমন একটি দিন যে দিনে আরাফার ময়দানে গোটা পৃথিবীর আনাচে কানাচে থেকে, প্রতিটি কোণা থেকে যে সমস্ত মুসলিম উম্মাহ এই আরাফার ময়দানে জমায়েত হয়, এই জমাতবদ্ধ সমবেত সমস্ত লাখো জনতাকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে নিয়ে তিনি গর্ববোধ করেন, তিনি গর্বিত হন। বাক্যটা হলো এরকম, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইউবাহি মালাইকাতাহু আশিয়াতা আরাফা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে আরাফার ময়দানে অবস্থানরত সকল হাজীদেরকে সম্বোধন করে তাদেরকে নিয়ে তিনি গর্ববোধ করেন এবং বলেন, তিনি বলেন, উনজুরু ইলা ইবাদি, হে ফেরেশতা মণ্ডলী, দেখো তোমরা তো আমাকে মানব সৃষ্টিতে বাধা প্রদান করেছিলে, তোমরাই তো বলেছিলে আমরাই তো আপনার পবিত্রতা স্তুতি গাইতে যথেষ্ট, আমি তোমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাদেরকে সৃষ্টি করেছি। দেখো কার বাড়ি কোথায়, কোথায় চীন, কোথায় পশ্চিম অঞ্চল, কোথায় উত্তর দক্ষিণ পৃথিবীর প্রতি কোণা থেকে তারা আরাফার ময়দানে এসেছে শুধুমাত্র আমার ইবাদত করবার জন্য, আমাকে পাবার জন্য, তাদের জীবনের সমস্ত গুনাহ থেকে ক্ষমা করে নেওয়ার জন্য তারা এখানে এসেছে।
দেখো, তোমরা দেখো, উনজুরু ইলা ইবাদি, আমার বান্দাদের দিকে তোমরা তাকিয়ে থাকো। আতাউনি শুতান গুবরা, তারা ধুলোমলিন অবস্থায়, তারা অত্যন্ত ক্লান্ত শ্রান্ত হয়ে তারা আমার সামনে উপস্থিত হয়েছে। সুতরাং তারা যা চায় আমি তাদেরকে তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই দিনেই এই আরাফার ময়দানে অবস্থানরত হাজীদেরকে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন এরকম গর্ববোধ করতে থাকেন। এবং এই দিনই মূলত মৌলিক হজ এবং আরাফার ময়দানে অবস্থানকেই মূলত একটি মৌলিক হজ হিসেবে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ইয়াউম আরাফা ইয়াউমুন নাহার, আরাফার দিনটিই হলো কুরবানির দিন, আরাফার দিনটিই হলো হজের দিন। এইভাবে আরাফার দিনের গুরুত্ব বোঝানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া, আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমে আরাফা, সবচেয়ে উত্তম দোয়া, সর্বোত্তম দোয়া, সবচেয়ে পছন্দনীয় দোয়া, সবচেয়ে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য দোয়া, সেটি হলো আরাফার দিনের দোয়া। আর খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুন মিন ক্বাবলি, আর সমস্ত দোয়ার মধ্যে, সমস্ত জিকিরের মধ্যে, সমস্ত কওলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম কথা, সবচেয়ে ভালো কথা হলো আমি এবং অন্যান্য নবীগণ যা বলেছেন সেটি হলো সবচেয়ে শ্রেষ্ঠতম কথা। তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যটি পৃথিবীর যত বাক্য রয়েছে, পৃথিবীর যত কথা রয়েছে, যত আজকার রয়েছে, যত জিকির রয়েছে, সমস্ত জিকির, আজকার, কওল, আকওয়ালের চাইতে সবচেয়ে শ্রেষ্ঠতম কথা। তাই নয়, এই দিনের সিয়াম সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম। রাসূল বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দা, এই দিনের সিয়াম আমি আল্লাহর কাছে আশা রাখি পূর্বের এবং পরবর্তী 2 বছরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যেদিনে হাজীগণ আরাফার ময়দানে অবস্থান করবেন, সেই দিনের একটি সিয়াম পূর্বের এবং পরবর্তী 1 বছর করে মোট 2 বছরের গুনাহ খাতাকে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিলহজ মাসের 10টি দিনের গুরুত্ব উপলব্ধি করত এই দিনের আমলগুলো করবার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছিলাম জিলহজ মাসের 10 দিনের যে আমলগুলো রয়েছে। তাহলে জিলহজ মাসের এই আরাফার দিনের সিয়াম অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে সিয়াম পালন করবার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে আরো একটা আমল রয়েছে, তা হলো কুরবানির দিন। কুরবানির দিনের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয় উল্লেখ করেছেন। বিশেষ করে এই দিনের কথা রাসূল বলেছেন যে ওয়াকাফা ইয়াউমান নাহরি বাইনাল জামারাতি ফিল হাজ্জাতি আল্লাতী হাজ্জা ফাকাল আইয়ু ইয়াউমিন হাযা ক্বালা ইয়াউমুন নাহর ক্বালা ইয়াউমুল হাজ্জিল আকবার। আর রাসূল বলেছেন এই দিনটি হলো সবচেয়ে বড় হজের দিন। সবচেয়ে বড় হজের দিন। যে বছর আল্লাহ রাসূল হজ করলেন, সেই দিন সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন আইয়ু ইয়াউমিন হাযা, এই দিনটা কোন দিন, এই দিনটার নাম কি? আল্লাহ রাসূল বললেন ইয়াউমুন নাহর, হে রাসূল এটা হলো কুরবানির দিন, এটা হলো কুরবানির দিন। আল্লাহ রাসূল বললেন হজ্জু ইয়াউমুল হাজ্জিল আকবার, এটি হলো বড় হজের দিন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনটি হলো সবচেয়ে মহান দিন, সবচেয়ে ফজিলতপূর্ণ দিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই জিলহজ মাসের 10 দিনের এই আরাফার দিনের সিয়াম ব্যতীত আরো যে সমস্ত কার্যকলাপ আমরা করতে পারি সংক্ষিপ্ত করে আমরা বলবো। প্রথমত, যারা হজ করতে গিয়েছেন তারা তো হজ করবেন। তারপরে যারা হজ যাননি, হজের বাইরে, আরবের বাইরে, আজমে যারা রয়েছে আমরা, তাদের জন্য যে সমস্ত কাজ হলো ঈদের দিনের সালাত আদায় করা, ঈদের দিনের সালাত আদায় করা, তারপরে কুরবানি করা। যাদের সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকা সত্ত্বেও
কুরবানি না করাটা অপছন্দনীয়। তবে নিয়মিত প্রদান করা থাকলে কোনো একবার কোনো কারণে যদি না করা হয়, এটা খুব দোষণীয় হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা দুইজনই এরকম কাজ করতেন, যাতে করে মানুষ ফরজ না বোঝে। তারপরে এই 10 দিনে আমরা সিয়াম পালন করতে পারি। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 9 দিন পর্যন্ত আমরা সিয়াম পালন করতে। আরাফার দিনের সিয়াম তো করবোই ইনশাআল্লাহ। এই দিনের সিয়াম ব্যতীতই আর অন্যান্য 9 দিন যে রয়েছে, এই দিনেও আমরা সিয়াম পালন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে সিয়াম পালন করতেন। আলাইহিস সালাম তিনি কানা ইয়াসুমু তিসআ মিন যিলহিজ্জা, রাসূল জিলহজ মাসের 9 দিনই তিনি সিয়াম পালন করতেন। এরপরে এই দিনগুলোতে বেশি বেশি জিকির আজকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমরা একটু আগে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পুরো বাক্যটি বলতে পারি। আবার শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল কালেমা শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারপর আলহামদুলিল্লাহ, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে বিভিন্ন প্রকার যত প্রকার জিকির রয়েছে এই 10 দিনের সকাল সন্ধ্যায়, উঠতে বসতে শয়ন স্বপনে সব জায়গায়, উঠানে বিছানে যে কোনো জায়গায় হোক না কেন, সব সময় জিকির আজকার করাটা বাঞ্ছনীয় এবং উচিত কাজ এবং ফজিলতপূর্ণ কাজ। তারপরে হলো এই দিনে বেশি বেশি তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি জিলহজ মাসের 4 থেকে শুরু করে নিয়ে 10ম তারিখ 13 তারিখের আসর পর্যন্ত এটি হলো আম তাকবীর। আর এটা হলো বিশেষ খাস তাকবীর হলো যে 9 তারিখের মাগরিব পর থেকে শুরু করে নিয়ে আপনার 13 তারিখের আসর পর্যন্ত এটি একটি খাস তাকবীর। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। তারপরে এই দিনে যেগুলো আমল রয়েছে, যারা কুরবানি দিতে সক্ষম এমন কুরবানি দাতা অভিভাবক, তিনি যারা কুরবানি করবেন, এরা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে তারা তাদের যে পরিত্যক্তমূলক বা পরিত্যাজ্য যে চুল নখ রয়েছে, যেগুলোকে কাটতে হয়, পরিষ্কার করতে হয়, সেইগুলো জায়গা এবং সেগুলো নখ কাটা থেকে বিরত থাকা দরকার। এগুলোরও বিশেষ সওয়াব রয়েছে। তবে একটি দুর্বল এবং অনেকেই সহি বলেছেন, যারা কুরবানি দিতে সক্ষম নন, তারাও যদি শুদ্ধ নিয়াতে পরিশুদ্ধ চিত্তের সাথে যদি এই কাজটি করেন, জিলহজ মাসের শুরু থেকে নিয়ে কুরবানি পর্যন্ত যদি নখ চুল কাটা থেকে বিরত থাকেন, তারাও ইনশাআল্লাহ কুরবানির সময় যদি সেগুলোকে ছেটে ফেলে দেন অথবা পরিষ্কার করেন, তাহলে ইনশাআল্লাহ তারাও কুরবানির মতো সওয়াব পেতে পারেন। এটি একটি মানার মতো একটি হাদিস রয়েছে, তবে একেবারে খুব সবল হাদিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানি, আসন্ন কুরবানিকে যথাযথ এবং সুস্থভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। এবং এই যাবতীয় লৌকিকতা, লোক দেখানো আমল থেকে আমাদেরকে পরিপূর্ণ পরিহার থাকার এবং বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। এবং যে সমস্ত কুরবানি আমরা কিনবো, সবটুকুই ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যেন হয়। আমার কুরবানি, আমার সালাত, আমার জীবন এবং আমার মরণ সবকিছুই নিবেদিত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। এই জন্যই যাতে আমাদের কুরবানি সম্পাদন হয়। পাশাপাশি কুরবানির আগ পর্যন্ত যে সমস্ত সুন্নাহ মুস্তাহাব আমলগুলো রয়েছে, যে সমস্ত বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, যে সমস্ত কারণে জিলহজ মাসের এত গুরুত্ব রয়েছে, এই সমস্ত সুন্নাহ মুস্তাহাব এবং পালনীয় যেসব কাজ রয়েছে, এই সমস্ত কাজগুলোকে যথাযথ নিখাত চিত্তের সঙ্গে পালন করা তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر وارحم وأنت خير الراحمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك